আপনার বাড়িতে যিনি প্রতিদিন ঘর পরিষ্কার করেন, রান্না করেন, বাসন মাজেন কিংবা কাপড় কাচেন, তারাও যদি এবার পান টানা 6 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি। শুনতে অবাক লাগলেও এমন এক বড় উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতদিন এই সুবিধা ছিল শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য, কিন্তু সন্তান জন্মের পর পেটের দায়ে অসংগঠিত ক্ষেত্রের লক্ষ লক্ষ মহিলাকে দ্রুত কাজে ফিরতে হয়, ফলে বঞ্চিত হয় নবজাতক শিশুটি। এবার কি সেই ছবি বদলাতে চলেছে? সত্যি কি বাড়ির পরিচারিকা, কৃষি শ্রমিক, দিনমজুর মহিলারাও পাবেন বেতন সহ 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, নাকি এখনো অনেক পথ বাকি? চলুন আজকের ভিডিওতে জানাবো এই বড় উদ্যোগের খুঁটিনাটি রহস্য। আচ্ছা, আপনার বাড়িতে যিনি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন, অর্থাৎ ঘর পরিষ্কার করেন, রান্না করেন, বাসন মাজেন বা কাপড় কাচেন, হঠাৎ একদিন তিনি জানালেন তিনি মা হতে চলেছেন। এরপর সন্তানের জন্মের পর কি তিনি 6 মাস নিশ্চিন্তে নিজের শিশুর পাশে থাকতে পারবেন, নাকি সংসারের চাপে পেটের দায়ে কয়েকদিনের মধ্যে আবার কাজে ফিরতে হবে? আর যদি কাজে ফিরতেই হয়, তাহলে সদ্যজাত শিশুর সবচেয়ে বড় অধিকার স্তন্যপান বা ব্রেস্ট ফিডিং কিভাবে পাবে শিশুটি? এতদিন এই প্রশ্নের উত্তর খোঁজেনি কেউই, কিন্তু মাতৃত্বকালীন ছুটি ছিল শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের চাকরিজীবী মহিলাদের জন্য। কিন্তু যারা বাড়িতে পরিচারিকার কাজ করেন, ধান খেতে শ্রমিক, নির্মাণ কর্মী, দিনমজুর বা অন্য কোনো অসংগঠিত পেশায় যুক্ত, তাদের মাতৃত্ব যেন শুধুই ব্যক্তিগত লড়াই। কিন্তু এবার কি সেই ছবিটা বদলাতে চলেছে? রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক নতুন উদ্যোগ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকদের জন্য 6 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি চালুর প্রস্তাব সামনে এসেছে। যদি এই উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু একটি সরকারি প্রকল্প হবে না, বরং লক্ষ লক্ষ কর্মজীবী মায়ের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে পারে। আজ আমরা জানব কেন এই ভাবনা, কারা এই সুবিধা পেতে পারেন, মাতৃদুগ্ধের সঙ্গে সম্পর্ক কি, আর সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের মধ্যে এত বড় পার্থক্য কেন? ভারতে লক্ষ লক্ষ মহিলা প্রতিদিন কাজ করেন, কিন্তু সব কর্মক্ষেত্র এক নয়। যারা সরকারি চাকরি বা বড় বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, তারা আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি পান। সন্তান জন্মের পর নির্দিষ্ট সময় বেতন সহ ছুটি নিয়ে শিশুর যত্ন নিতে পারেন। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের চিত্র সম্পূর্ণ আলাদা। একজন বাড়ির পরিচারিকা যদি একদিন কাজ না করেন, সেই দিনের আয় বন্ধ। একজন কৃষি শ্রমিক মাঠে না গেলে মজুরি নেই। একজন নির্মাণ শ্রমিক কাজ বন্ধ রাখলে সংসারে চুলো জ্বলে না। ফলে সন্তান জন্মের পরও বহু মহিলা বাধ্য হয়ে খুব অল্প সময়ের মধ্যেই কাজে ফিরে যান। আর এই সময়তেই স্বাস্থ্য দপ্তরের নতুন ভাবনা। বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে কলকাতা মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনেন। তিনি জানান, স্বাস্থ্য দপ্তর শ্রম দপ্তরের কাছে আবেদন করেছে যাতে অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকদের জন্য 6 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি নিয়ে চিন্তাভাবনা করা হয়। অর্থাৎ বিষয়টি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ায় এই মুহূর্তে বড় খবর। কেন এখন এই উদ্যোগ? এর পিছনে রয়েছে একটি বড় সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা। বর্তমানে দেশের শ্রমশক্তির প্রায় 60% পুরুষ এবং 40% মহিলা। বিশেষজ্ঞদের মতে আগামী 1 দশকের মধ্যে এই অনুপাত প্রায় সমান হয়ে যেতে পারে। অর্থাৎ ভবিষ্যতের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে। আর সেই কারণেই কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করাকে গুরুত্ব দিতে চাইছে সরকার। এবার জানাবো একজন পরিচারিকার জীবনের বাস্তবতা। সকালে 4টে বাড়িতে কাজ, দুপুরে নিজের সংসার, বিকেলে আরও কয়েকটি বাড়ি। মাস শেষে সেই আয় দিয়েই সংসার চলে তার। এমন অবস্থায় সন্তান জন্মানোর পর যদি 6 মাস কাজ বন্ধ রাখতে হয়, আয়ের উৎস কোথায়? এই আর্থিক অনিশ্চয়তার কারণেই অনেক মা সন্তান জন্মানোর কিছুদিনের মধ্যেই কাজে ফিরতে বাধ্য হন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুটি। আর এই মুহূর্তে প্রশ্ন উঠছে, মাতৃদুগ্ধ কেন এত গুরুত্বপূর্ণ? চিকিৎসকদের মতে শিশুর জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে স্তন্যপান শুরু করা উচিত এবং প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধই
শিশুর জন্য সবচেয়ে উপযুক্ত খাদ্য। এই দুধে থাকে প্রয়োজনীয় পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান এবং এমন সব অ্যান্টিবডি যা শিশুকে বহু রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। বিশেষ করে শিশু জন্মের পর যে মাতৃদুগ্ধ অর্থাৎ কোলোস্ট্রাম পায়, সেটি শিশুর প্রথম প্রাকৃতিক প্রতিরক্ষা। স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী একটি প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রায় প্রত্যেক চিকিৎসকের বাড়িতেই পরিচারিকা রয়েছেন, কিন্তু আমরা কি কখনো ভেবেছি সন্তান জন্মানোর পর তাদেরও বিশ্রাম দরকার? তাদেরও নিজের শিশুকে দুগ্ধ পান করানোর অধিকার আছে। যদি সন্তান জন্মানোর পরও তারা কাজ করেন, তাহলে শিশুর যত্ন কে নেবে? এই প্রশ্ন শুধু চিকিৎসকদের নয়, গোটা সমাজের কাছেও। বাংলায় চালু হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার। শুধু ছুটির কথাই নয়, সরকারি হাসপাতালগুলিতেও বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করা হবে, কারণ অনেক হাসপাতালে পর্যাপ্ত গোপনীয়তার ব্যবস্থা নেই। ফলে বহু মাকে সবার সামনেই স্তন্যপান করাতে হয় শিশুকে। এটি শুধু অস্বস্তিকর নয়, অনেক সময় মায়েদের মানসিক চাপও বাড়ায়। ব্রেস্ট ফিডিং কর্নার থাকলে তারা নিরিবিলি পরিবেশে সন্তানকে স্তন্যপান করাতে পারবে। এতে চিকিৎসকদের কি মতামত? বিশেষজ্ঞদের মতে, শিশু জন্মানোর কয়েক ঘন্টার মধ্যেই তাকে মায়ের কাছে দিয়ে দেওয়া হয়। মায়ের স্পর্শে দ্রুত মাতৃদুগ্ধ নিঃসরণ শুরু হয়। প্রথম 6 মাস যদি শিশু শুধুমাত্র মাতৃদুগ্ধই পান করে, তাহলে ভবিষ্যতে অপুষ্টি, সংক্রমণ এবং বিভিন্ন রোগের ঝুঁকি অনেকটাই কমে। সঙ্গে রয়েছে পরিবর্তনের বার্তাও। অনুষ্ঠানে চিকিৎসকরা মাতৃদুগ্ধ নিয়ে শপথ নেন, কিন্তু সেই শপথ ছিল ইংরেজিতে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সচেতনতার বার্তা যদি গ্রামের মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হয়, তাহলে বাংলা ও হিন্দিতেও শপথ থাকা উচিত। এরপর আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নতুন করে বাংলায় শপথ বাক্য তৈরির কাজ শুরু হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কি বদলাবে? যদি সরকার শেষ পর্যন্ত এই প্রস্তাব কার্যকর করে, তাহলে লক্ষ লক্ষ অসংগঠিত মহিলা শ্রমিক আর্থিক নিরাপত্তা পাবেন, মাতৃত্বকালীন সময়ে কাজের চাপ কমবে, শিশু প্রথম 6 মাস পর্যাপ্ত মাতৃদুগ্ধ পাবে, মা ও শিশুর স্বাস্থ্য আরও উন্নত হবে, নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী হবে। তবে এখনো তাহলে কি বাকি আছে? এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি। স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে ভাবনা শুরু করেছে এবং শ্রম দপ্তরের কাছে প্রস্তাবও দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি হয়নি। অর্থাৎ এটি এখনো নীতিগত আলোচনার পর্যায়ে রয়েছে। সরকারি সিদ্ধান্ত আনুষ্ঠানিক ঘোষণা এলেই জানা যাবে কবে থেকে এবং কিভাবে এই সুবিধা কার্যকর হবে। সবশেষে, একজন কর্মজীবী মা কি শুধুই একজন শ্রমিক, নাকি তিনি আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তোলার কারিগরও? বাড়ির পরিচারিকা, কৃষি শ্রমিক বা দিনমজুর, পেশা যাই হোক, মাতৃত্বের গুরুত্ব সবার জন্য সমান। যদি সত্যি অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকদের জন্য 6 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি চালু হয়, তাহলে তা শুধু একটি সরকারি প্রকল্প হবে না, এটি হবে সমাজের সেই সমস্ত মায়েদের প্রতি সম্মান যারা প্রতিদিন অন্যের বাড়ি বা মাঠে কাজ করে নিজের সংসার চালান, অথচ নিজের মাতৃত্বকে গুরুত্ব দেওয়ার সুযোগ পান না। এখন নজর সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। স্বাস্থ্য দপ্তরের এই প্রস্তাব কি বাস্তবে রূপ পাবে, নাকি এটি আপাতত শুধুই আলোচনার বিষয়ই হয়ে থাকবে? এই প্রশ্নের উত্তরই আগামী দিনে ঠিক করবে বাংলার লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মজীবী মায়েদের ভবিষ্যৎ। হাই নিউজ নেটওয়ার্ক।